মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চেষ্টা করছি প্রতিদিন ছোট হলেও ব্লগগুলো দেওয়ার। জানি না কেমন হচ্ছে, জাস্ট দিচ্ছি, জাস্ট নিজের জন্য দিচ্ছি, নিজের ভালো লাগার জন্য দিচ্ছি, তোমাদেরকে জানানোর জন্য দিচ্ছি যারা দেখো। আচ্ছা, তো আজকে সকালবেলা থেকে অনেক ব্যস্ত ছিলাম। মাম্বোর আজকে থেকে পরীক্ষা স্টার্ট ছিল। মাম্বোকে আজকে অর্ক দিয়ে এসছে গিয়ে, তো উঠেছিল সকালেই, অনেক সকালে উঠেছি। ইভেন আজকে তান 4টের সময় উঠে গেছিল। কোনো দিনও, যেটা মানে বেশ অনেক দিন সেটা ওঠে না, আজকে তান 4টের সময় উঠে গেছিল। তারপরে উনি কিছুতেই ঘুমোচ্ছিলেন না। খাচ্ছেন খাচ্ছেন কিন্তু ঘুমোচ্ছেন না, খেলছে, মানে শুয়ে থাকলে শুয়ে শুয়ে খেলছে, কান্নাকাটি না, কিন্তু ঘুমোচ্ছে না। আচ্ছা, তো এই করে করে 7টা অবধি হলো। তারপরে 7টা 15-18 নাগাদ তান একটু ঘুমিয়ে পড়লো। এবার ওই সুযোগটা পেলাম, মাম্বোর সব রেডি করে দিলাম, টিফিন করলাম, ওকে খাওয়ালাম, ওকে পোহা করে খাওয়ালাম, অমলেট টিফিনে দিলাম, বইপত্র তো আমি ব্যাগ তো আগের দিনই গুছিয়ে রেখে এসেছিলাম, সব জামা কাপড় পরিয়ে রেডি করলাম। অর্ক আরও বেরোলো, আমি জাস্ট উঠলাম, উঠে ভাবলাম এবার আমি শোবো একটুখানি। যেই ভাবলাম আমি একটু শোবো, ব্যাস এসে দেখি তানু আবার উঠে গেছে। হ্যাঁ, এই যে তানু এখন শুয়ে আছে, তানু এখন এখানে শুয়ে আছে। তানু এখন স্নান করবে, তাই তানু এখন শুয়ে আছে। আর এদিকে মাম্বোর স্নান হয়ে গেছে, স্কুল থেকে এসে ওই স্নান করে নিয়েছে। আর তানু এখন আমার অপেক্ষায় শুয়ে আছে, কারণ তানু সবে মাত্র খেয়েছে, ব্রেস্টফিড করেছে, তাই একটু রেস্ট দিয়ে তারপর ওকে অয়েল মাসাজ করব। তো এই হচ্ছে ব্যাপার। সেই জন্য সকাল থেকে, আজকে ভেবেছিলাম সকাল থেকে দিস না, মা পেটে সুড়সুড়ি লাগে ওর। এবার সবে খেয়েছে তো ছাড়। এবার ভাবলাম যে সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করব, যাচ্ছে টিফিন টিফিন হ্যানা ট্যানা তাড়াহুড়োটা সবটা দেখাবো, কিন্তু না, আজকে তানু এমন ঝুলিয়ে দিল কি বলবো। যাই হোক, এখন ওর সময় অনুসারেই আমাকে চলতে হবে, প্ল্যানিং বলে কিছু নেই, যেমন ও থাকবে তেমন সেরকম যাবে দিন। তো যাই হোক, সেই জন্য তারপরে অর্কও চলে এলো টিনটিনকে দিয়ে। তখন তো উনি ঘুমোচ্ছেই না। অর্ক একটু নিল, আমি একটু শুলাম, মানে একটু জাস্ট শুলাম, ঘুমাইনি, মানে শুয়েছি 10 মিনিট, ও ধরলো 10 মিনিট, আমি এরকম করে করে কিছুক্ষণ করার পর তারপর 10:30 নাগাদ তানু ঘুমালো। খেয়ে দিয়ে ঘুমানোর পর এই এখন উঠলো 1:30টার সময়। তো সেই জন্য তাই সেই মাঝখানটা আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি আর উঠিনি, জানি না। অর্ক টিফিন নিয়ে এসেছিল, পরোটা বাইরে থেকে কিনে নিয়ে এসেছিল, পরোটা, ঘুগনি, আলু ভাজা, মানে মাম্বোর যেদিকে স্কুল সেই দিকে খুব ভালো পাওয়া যায় ব্রেকফাস্টটা, ওরকম একটু ইন্টেরিয়ার জায়গা, তো ভেতর দিকে ঢুকছে, ওখানে পাওয়া যায়, তো ওখান থেকেই নিয়ে এসেছিল। অর্ক খেয়ে নিয়েছিল, আসো তুমি আসো। অর্ক খেয়ে নিয়েছিল, আমি আর খাইনি, আমি ঘুমোচ্ছিলাম। তারপরে আমি এখন উঠলাম, মাম্বো এলো, মাম্বোর বাস ফোন করলো, টিনটিনের বাস, তখন বাবাকে ফোন করে দিলাম, বাবা আনতে গেল, তখন আমি উঠলাম, উঠে তারপরে আমি ব্রেকফাস্ট করলাম, মানে আমি এক্ষুনি ব্রেকফাস্ট করলাম কিছুক্ষণ আগে, এক্ষুনি চাও খেলাম, নাহলে চাটা না খেলে মাথা ব্যথা হয়ে যেত চা না খেলে। চাও খেলাম, তারপরে তা না, প্যান্ট পরিও না বাবা, আমি এখন মাসাজ করাবো, তো খুলে দিলাম, একটু খোলা থাক। তারপরে কি বলছি ভুলে যাচ্ছি সব কিছু, যাই হোক, তারপরে চাটা খেলাম, তারপরে এটাকে তুলে খাওয়ালাম, খেয়ে এখন একটু রেস্ট দিয়েছি, জল টল আনা হয়ে গেছে, এবার স্নান করাবো। মাম্বোর তো হয়ে গেছে। এই হচ্ছে আপাতত আপডেট। না 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 না, পটি করছে না। এই হচ্ছে আপাতত আপডেট, তো দেখি তারপরে দিনটা কেমন আস্তে আস্তে যায়। ও আজকে ভেবেছিলাম যে একজন নতুন আবার ডক্টর কনসাল্ট করব, শুনলাম উনি খুব ভালো, যেখানে ভালো শুনছি সেখানেই যাচ্ছি, কনসাল্ট করছি, কিন্তু সবাই একই বক্তব্য বলছে, কিন্তু তাও আমাদের মনের সন্তুষ্টি হচ্ছে না, তাই আবার যাচ্ছি। যাই হোক, কিন্তু ওষুধপত্র আমরা কিছু এক্সট্রা খাওয়াচ্ছি না, কিন্তু ওই শোনা আর কি, যে ব্যাপারটা জিনিসটা ঠিকঠাক চলছে কিনা সেটাই। তো আবার আরেকজন খুব ভালো ডাক্তারের খোঁজ পেয়েছি, তো অনেকেই বলেন উনি খুব ভালো ডাক্তার, তো ওনাকে আজকে হবে কিনা আমি জানি না, উনি প্রতিদিনই বসেন, তবে তাও ফোন করতে হবে, এত তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট দেবে কিনা, আজকে সকালেই দুপুরে এখন বলে বিকালে দেখবে কিনা।
তাও অর্ককে বললাম খোঁজ নিতে, যদি অ্যাপয়েন্টমেন্ট দেয় তাহলে যাব, আর নাহলে তো না। যাই হোক, আজকে ইংলিশ পরীক্ষা টিনটিনের খুব ভালোই হয়ে গেছে। এরপরে বুধবার আছে ম্যাথ, তো ঠিক আছে, ম্যাথস নিয়ে আমার খুব একটা টেনশন নেই। আজকে ওর ম্যাম আসবে, করাবে, আর তারপরে কালকে তো আমিই করাবো। চলো দেখি দিনটা কেমন যায়। টানে স্নান হয়ে গেল, সুন্দর তেল মেখে চান করেছে কিন্তু আজকে টান টান। আর টান টান আজকে কোন টাওয়েলটা ইউজ করেছে? টান টান আজকে মামির দেওয়া টাওয়েল ইউজ করেছে, তাই না? এটা মামি দিয়ে গেছে বাবা, এটা মামি দিয়ে গেছে। আর দিদি ভাই জান আজকে টান টান মামির দেওয়া টাওয়েলটা ইউজ করলো, তাই তো? এত বড় হয়েছে তানু এর মধ্যে হারিয়ে যাচ্ছে। মামিকে থ্যাংক ইউ করে দাও একটা, মামিকে বলো থ্যাংক ইউ মামি, তাই তো? এটা মামি দিয়েছে তো, এটা মামি দিয়ে গেছে, টানটানের মামি এটা দিয়েছে গিফট। আজকে তানু এটা ইউজ করলো, এটা খুব সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে, তাই না বাবা? তো টানটানের স্নান কমপ্লিট হয়ে গেল। এইবার টানটান ঘুমিয়ে পড়লে টিনটিনকে খাওয়াবো। পর কাজ ওয়েট করছে আমার জন্য, তার ঝটপট করি। খাওয়ার আগের ওষুধ তানুকে খাইয়ে দিয়েছি, এইবার তানুকে জামা পরিয়ে খাইয়ে দেবো, খাইয়ে শুয়ে দেবো। টানটানের স্নান টান কমপ্লিট, টানটানকে শুয়ে দিয়েছি। এবার আবার কাঁদবে টানটান, প্যাসিটা মুখ থেকে পড়ে গেছে, তুলে দিতে হবে। এই যে টানটান শুয়ে আছে। আর এবার এগুলো আমি সব গোছাবো, মাম্বোর টাওয়েল, টানটানের টাওয়েল সব ধুয়ে দেবো এখনই, ধুয়ে এখানে দিয়ে দেবো। এগুলো সব গোছাতে হবে। আর আজকে অর্ক বিরিয়ানি নিয়ে এসছে, হয়েছিল রান্না পটলের ঝোল, কিন্তু শেষমেশ বিরিয়ানি এনেছে। মাম্বো এখানে বিরিয়ানি খাচ্ছে, আজকে বাবাই খেতে দিয়ে দিয়েছে, আমি উঠতে পারিনি তাই। মাম্বো এখানে বিরিয়ানি খাচ্ছে। আর এদিকে অর্ক পুজো দিচ্ছে, ঝুমা খেতে বসে পড়েছে, আমি এখনো স্নানই করিনি, এই যে ঝুমা খাচ্ছে, আর আমার এখনো স্নানই হয়নি। আজকে দেরি করে উঠেছি তো, আজকে সব ওলট পালট গোলমাল। তো এখন আমি স্নানে যাব, তাও দেখি যেতে পারবো কিনা ঠিক নেই, কারণ টান ঘুমায়নি, এইভাবে রেখে যেতে পারবো না, কারণ অর্ক তো স্নানে, হট করে কান্না শুরু করলে হবে না। তো দেখি টান একটু ঘুমিয়ে পড়ুক, তারপরেই স্নানে যাব। ততক্ষণ ওর মুখে প্যাঁচিটা দিয়ে এগুলো আমি গুছিয়ে নিই, ধুয়ে নিই, তারপর ওই যে শুরু হয়ে গেছে দেখাচ্ছে, হ্যাঁ শুরু হয়ে গেছে। প্যাঁচিটা মুখ থেকে পড়ে গেলেই শুরু, প্যাসিফারটা মুখ থেকে পড়ে গেলেই শুরু হয়ে যায়। আমি প্যাসিফারকে শর্টে প্যাসি বলি, যাই হোক, যারা বুঝতে পারছো না তাদের বলে দিলাম। এই যে মুখে যেটা নেয় প্যাসিফায়ার সেটাকেই আমি প্যাসি বলি, শর্ট ফর্মে, হ্যাঁ প্যাসিফায়ার বলি না। যাই হোক, চলো গুছিয়ে টুছিয়ে নেই, তারপর আমিও স্নান করে কখন বিরিয়ানি খাবো জানি না, করি। এখন আমার খিদেও পাইনি, অনেক বেলায় ওই পরোটা খেয়েছি তো, খিদেও নেই, ইচ্ছে করছে আর একবার একটু চা খেতে, চা যে দেরি করে ঘুম থেকে উঠেছে, এই জন্য মনে হচ্ছে বারবার চা খাই। আগে তানকে শান্ত করি। তানু সেই ঘুমোলো না, উঠে গেল। এই যে তানু এখন খাবে, খাওয়াটা ঠিকঠাক হয়নি, তাই জন্য তানুকে খাওয়াবো। তার এই বাটি চামচে একটু 30 ml, একদম অল্প একটু এনেছি। সরি গো, গাড়ি যাচ্ছিল তাই আমি পজ করে দিয়েছিলাম। যাই হোক, তানুর জন্য 30 ml একদম একটুখানি গুলিয়ে নিয়ে এসেছি, এটাই তানুকে এখন খাইয়ে দেবো। তানুকে খাওয়াই দিলে তাহলে তানু খেয়ে দে, আই থিঙ্ক এখন ঘুমিয়ে পড়বে। স্নান হয়ে গেছে তো, এখন একটু খাওয়া লাগবে, মানে ব্রেস্ট ফিড করেছে, এই যে অভ্যাস হয়ে গেছে না একটা টপ ফিডের, আমার মনে হচ্ছে যে, কেন জানি না, আমি তো মাম্বোর সময় কোনো এক্সপিরিয়েন্স করিনি টপ ফিডের ব্যাপারটা। আমার মনে হয় টপ ফিড অভ্যাস হলে না, ওরা যে টাইমটায় টপ ফিড খায় সেই সময় যদি আমি কোনো দিনও ব্রেস্ট ফিড করিয়ে মনে করি যে অনেকটা হয়ে গেছে, খাওয়াবো না, তাও ওরা টপ ফিডের জন্য ঘুমোতে চায় না। তো যাই হোক, ওই জন্য 30 ml করলাম, খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। এখন ঘুমালে আশা করছি অনেকক্ষণ ঘুমোবে, কারণ ওই যে সকালে আজকে এতটা সময় ঘুমোয়নি, সেইটা এখন ও পূরণ করবে আশা করা যায়, জানি না, কিচ্ছু বলা যায় না ওর ঘুম নিয়ে।
এই যো তানু এখন বসে বসে এটা দেখছে আর খেলছে, ওই যো। আস্তে আস্তে তানু খেলা বুঝছে তাহলে, বল বাবিন। এইবার তানু খেলা বুঝছে, সরি, তানু খেলা বুঝতে পারছে। এবার তানুর জন্য আর একটা খেলা কিনতে হবে। ওই ওইটা আমরা একটা প্লেইং ম্যাট দেখেছি, বেডের মতন ওই রকম খেলনা সব ঝোলানো আছে। হ্যাঁ, একটা প্লেইং ম্যাট টাইপের, ওটার পাও এখন বাড়ি মারে, তো এবার পা বাড়ি মারলে ওটার কি প্যাড আছে সেগুলো এগিয়ে পড়ে আর আওয়াজ হয়, আর ওপরে এরকম কিছু ঝোলানো জিনিস আছে। তো ভাবছি সেটা, দাঁড়াও এক সেকেন্ড ভাবছি তানুকে ওরকম একটা কিছু এবার কিনে দিতে হবে, কারণ তানু এবার খেলা শুরু করছে। হ্যাঁ থাক, চালাচ্ছি, দাঁড়া একটু দেখুক। তানু কি হলো? বন্ধ হয়ে গেল? হ্যাঁ তানু বন্ধ হয়ে গেছে। হ্যাঁ তানু বন্ধ হয়ে গেল। তানু, হ্যাঁ তানুর এখন মুডটা একটু ভালো আছে, কারণ তানু সুন্দর একটা ঘুম দিয়ে সবে মাত্র উঠে খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া তানুর কমপ্লিট, আবার তানুর ঘুম আসছে। মা বাবারে, এখন তানু শুয়ে শুয়ে একটু খেলবে, কিন্তু মশারি দিয়ে দিয়েছি, কারণ জানলা দরজা সব খোলা, জানো তো খুব গরম লাগছে ঘরের মধ্যে। আজকে বাধ্য হয়ে একটু এসিটাও চালিয়েছিলাম, মানে 30-এ দিয়ে জাস্ট ঘরের গুমোট ভাবটা কাটানোর জন্য। তো এখন হ্যাঁ ও ঘুমাচ্ছিল না, গরমে ওর কষ্ট হচ্ছিল। তো এখন ব্লিঙ্কিতে আমি একটু বার্গার বান আর প্যাটি অর্ডার দিলাম, ভেজ প্যাটি, নট চিকেন প্যাটি, ভেজ প্যাটি অর্ডার দিলাম। তো এটা আমি আর মাম্বো একটু খাবো, আর অর্কও খাবে, অর্ক এখনও ঢোকেনি ঘরে, অর্কও খাবে, অর্ক ঢুকলেও খাবে, আমরা তিনজনেই খাবো। সেই জন্য একটু অর্ডার দিলাম, আর একটু মশালা চায় প্রিমিক্স অর্ডার দিলাম, যেটা আমি গুলিয়েই খেয়ে নিতে পারবো। এখন কে আবার চা করবে, কিন্তু খুব চা খেতে ইচ্ছে করছে, যদিও বা রাত্রির কম হয়নি। এখন কটা বাজে না, 10টা বাজে, কারণ মাম্বোকে টিনটিনকে 7টা থেকে পড়াতে এলো, 7টা থেকে 9টা পড়া হয়ে গেল। তারপর একটু মা এসেছিল, তার সাথে একটু বক 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 করছিলাম। তার মধ্যে টান উঠে গেল, টানকে বাটি চামচ দিয়ে খাওয়াতে একটু টাইম লাগে, আর এই টাইমটা প্রেফার করি আমি সন্ধ্যের আগে আগে বাটি চামচটা দিয়ে খাওয়ানো। যখন ওর খুব স্লিপি থাকে তখনই একমাত্র বোতলে খাওয়াই, নাহলে বাটি চামচ, কারণ কলিকের ইস্যুটা অনেক কমেছে বাটি চামচে খাওয়ানোতে। হ্যাঁ, তো কলিক ফ্রেন্ডলি, মানে কলিক যে নন কলিক যে বটলগুলো বলে না, আমি সব কিনেছি, বিশ্বাস করো, ফিলিপস অ্যাভেন্টের সব থেকে ভালো যেটা। এর আরও একটা আছে ডক্টর ব্রাউন, সেটাও কিনবো ভেবেছিলাম, কিন্তু তারপর আর কিনলাম না। প্রথমে ন্যাচারাল লাইক নিপিল কিনলাম বটল, যেটা ফিলিপস অ্যাভেন্টের, ওটাতেও হচ্ছে না, ওটা না, ওটাতেও হচ্ছে কলিক। তারপরে অ্যান্টি কলিক বটল কিনলাম দুটো সেট করে, যে লাগে দুটো, তাতেও কলিক। তারপরে দেখলাম বাটি চামচ করাতে কলিকটা অনেক কমে গেছে, কয়েকদিন একদম মানে টান খুব ফ্রেশ আছে, এই কলিকের পেনটা হচ্ছে না বলে। আর সাথে ওই যে বললাম প্রোবায়োটিক একটা ওষুধ দিয়েছে, কালকেই মনে হয় বলেছি, কালকের ব্লগে, ওই প্রোবায়োটিক ওষুধটাও কিন্তু ওর টামির জন্য, গাট হেলথের জন্য খুব কাজ করেছে বলে আমার মনে হচ্ছে, কারণ এখন অনেক বেশি ও কাম অ্যান্ড কোয়াইট আছে ওর, নালে সন্ধে হলে ওকে রাত অবধি রাখা যেত না, এত কান্নাকাটি করতো। আর আরও একটা জিনিস যেমন হয়েছে, কালকে হঠাৎ না কাঁদতে ও না প্রচণ্ড কান্না শুরু করলেও নিজেকে ধরে রাখতে পারে না, মানে তুমি যতই হাসানো কেলানো কথা বলো না কেন, ও শোনে না, তখন প্রচণ্ড কাঁদতে থাকে। এবার ওই কাঁদতে কালকে কী হয়েছে, প্রথমে মুখটা লাল হয়ে গেল, লাল হয়, তারপরে এমন ব্রিথ হোল্ড করে নিল ও, মানে দম বন্ধ করে নিয়ে কাঁদলো, যে মুখটা পুরো নীল হয়ে গেল, পুরো নীল, মানে এরম আমি দেখিনি, বিভৎস, পুরো নীল হয়ে গেল। নীল হয়ে যাওয়ার সাথে সাথে আমি পুরো কোলে তুলে এরম পিঠে নিলাম,
পিঠে বাড়ি দিলাম। জানি না এটা আমি কোনো ব্লগে বলেছি কি না, মানে এটা আমি লোককে এতবার বলছি আমি বুঝতে পারছি না কাকে বলেছি আর কাকে বলিনি। এটা বিভৎস ব্যাপার। তারপর আমি এটা একটু সার্চ করলাম, এটা নিয়ে একটু পড়াশোনা করলাম, গুগলে দেখলাম, বিভিন্ন বইতেও লেখা আছে, বিভিন্ন ভিডিওস আছে ইউটিউবে, যে এটা মানে ব্রিদিংটাকে হোল্ড করে নেয় ওই টাইমের জন্য। কিছু বাচ্চা কাঁদতে 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 সেই সময় কিন্তু অনেকে আনকনশিয়াসও হয়ে পড়ে। ওসব দেখে তো আমার আরও মাথা খারাপ। তো এইবার এর পরের বার আজকে ডাক্তার দেখাতে যাওয়া হয়নি, বলেছিলাম ডাক্তার দেখাতে যেতে পারি, কিন্তু না, আজকে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইনি। দেখি কবে অ্যাপয়েন্টমেন্ট পাই। কালকে ফোন করতে বলেছে। সো আজকে ডাক্তার দেখানো হয়নি। ডাক্তারের কাছে যেদিনই যাব এই ব্যাপারটা নিয়েও আলোচনা করব ডাক্তারের সাথে, যে এটা ওর একদিন হয়েছে। মানে কালকে যেই পিঠে নিয়ে আমি দুটো বাড়ি দিলাম, অমনি ও জাস্ট নিঃশ্বাসটা ছাড়লো, ছেড়ে মনে হলো চোখ বন্ধ করে, যেন কিছুই হয়নি, কেউ কাঁদছিল না, এরকম চোখ বন্ধ করে পড়ে গেল। মানে ও নিঃশ্বাসটা নিতেই পারছিল না। এরকমও নাকি হয়। প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা বইয়ের মতন। একটা বই পড়েছো বলে আর একটা বই পড়তে হবে না, তেমন ব্যাপার না। মাম্বো ছিল একদম ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। প্রতিটা বেবি হতে পারে একজন মাদারেরই, কিন্তু প্রতিটা বেবি একদম আলাদা হয়, একদম আলাদা, সেটা আমি ফিল করছি। তো যাই হোক, এটা আবার একটা নতুন এক্সপিরিয়েন্স। ওই যে প্যাসিফারটা মুখ থেকে পড়ে গেছে, তাই জন্য এখন দাঁড়া দাঁড়া, দাদা ভাই দিয়ে দিচ্ছে। দাদা ভাই দাদা ভাই হ্যাঁ ওদিকে পড়েছে। আমি দিয়ে দিলাম। দাদা ভাই আরে বাবা নে না, ওটা দিয়ে দিলেই হয়। তো এই দাদা ভাইও অনেকটা দেখতে শিখে গেছে ভাইকে। এই চলছে। আর এখন ব্লিঙ্কিটটা এলে, অর্ডারটা এলে তারপর একটু বার্গার প্যাটি বানাবো, একটুখানি চা বানাবো, আর হ্যাঁ, আর একটু অর্ডার দিয়েছি ম্যাগির, সুজি পাস্তা, আর কি অর্ডার দিলাম, আর ম্যাগিও অর্ডার দিয়েছি। অনেক দিন নেই ম্যাগি, অনেক দিন খাই না। দেখি এখন খাবো না, পরে যদি কখনো ইচ্ছা হয় তখন খাবো। আর মাম্বোরের পরের দিন ওয়েডনেসডে, মানে বুধবার মাম্বোর ম্যাথ এক্সাম, ম্যাথ নিয়ে আমরা ছিল। আর কি ছিল? ম্যাথস আর গেম, না ডান্স, ম্যাথস আর ডান্স। ওর আবার পড়ে গেছে, এক সেকেন্ড। ম্যাথস আর ডান্স, ম্যাথস নিয়ে আমার কোনো চিন্তা নেই, করিয়ে গেছে তনুশ্রী অনেকটাই। এবার আমি আজকে আর করাবো না, কালকে সকাল থেকে আবার করাবো। আবার বিকালে তো তনুশ্রী আবার আসবে, যেহেতু পরীক্ষা চলছে তনুশ্রী আসবে, ওকে আমার এই ব্যাপারে একদম বলতে হয় না। এটা আমার একটা ভীষণ নিশ্চিন্তের ব্যাপার। দেখো কাজ যে যাই হোক, এখন আর কথা বলা যাবে না, এখন একটু ক্যাঁ ক্যাঁ করছে। অর্ক আসুক, তারপর আবার দেখি কথা বলতে পারি কিনা। একজনকে শুয়ে দিয়েছি, শুয়ে পড়েছে। এদিকে ব্লিঙ্কিট চলে এসছে, মাম্বো তো বার্গারটা খাওয়ার জন্য বসে রয়েছে, দেখি ওকে করে দিই। এই যে ব্লিঙ্কিটে প্রচুর বাজার এসছে, প্রচুর বাজার। এগুলো সব পাস্তা এসছে, এই পাস্তাগুলো সব এখানে রাখবো। আর কি কি এসছে, পাস্তা, অনেকগুলো পাস্তা এসছে। আর পরে রাখছি, এইটা এসছে আমার প্রিমিক্স, টি প্রিমিক্স। এটা এখন আমি খাবো, আদরক ইলাইচি চায়, গরম জলে মেশাবো, চা হয়ে যাবে। আচ্ছা, আর এই যে ম্যাগি, এই যে চিনি, আর এই যে বার্গার বান, 4টে বার্গার বান আছে, বার্গার বান। আর এই যে ভেজ বার্গার প্যাটি, আইটিসিটা। এবার এগুলো রেখে তারপর বার্গার প্যাটিটা ভেজে মাম্বোকে দিয়ে দিই। মাম্বো সন্ধ্যের থেকে কিচ্ছু খায়নি, আজকে দিয়ে দিই ওকে খেতে। এই যে ইনস্ট্যান্ট দুটো বার্গার বানিয়ে নিলাম, 3টে বানিয়েছি, একটা মাম্বোকে দিয়ে দিয়েছি। ওই যে মাম্বো বসে খাচ্ছে, এই ঘরে টান টান ঘুমোচ্ছে, ওখানে মাম্বো আর ভীম বসে আছে, মাম্বো খাচ্ছে। আর এই দুটো আমার আর অর্কর, যদিও বা অর্ক এখনও আসেনি, অর্করটা রেখে দেবো। পেঁয়াজ কেটেছি, চোখ থেকে জল পড়ছে। তো যদিও বা অর্ক আসেনি, অর্করটা রেখে দেবো, আমি আমারটা খেয়ে নেবো।
আমার খিদে পাচ্ছে, বড় খিদে পাচ্ছে। একটু এটা খাবো আর একটু চা খাবো। অল্প যদি সে দেখে যে আমি এখন চা খাচ্ছি, দেবে আমাকে। এই এত রাত্রে চা খাচ্ছ, এই মরার জন্য, এই এইসব বলবে। যাই হোক, কিন্তু খাবো, এখন একটু চা খাবো, ভালো লাগছে না। চলো বসে আগে চাটা নিয়ে বসি। যখন চা করতে ইচ্ছে করে না বা টাইম নেই, তখন এই প্রিমিক্সটা কিন্তু দারুণ ব্যাপার। দেখো 2 সেকেন্ড, এই যে সুন্দর একদম চা কমপ্লিট। গরম জল করলাম, প্যাকেটটা দিলাম, গোলালাম, আমার আদরক চা, ইলাইচি চা রেডি। চা লাভারদের জন্য এটা দারুণ ব্যাপার, যখন তখন করে খাওয়া যায়, বাইরে ঘুরতে গেলে নিয়ে যাওয়া যায়। টি প্রিমিক্স দারুণ জিনিস। আর যারা মিষ্টি কম খায় তাদের জন্য ঠিক আছে, নাহলে তাদেরকে আবার মিষ্টি মেশাতে হবে। মিষ্টি থাকে কিন্তু অল্প থাকে, আমার এটাই হয়ে যায়। তো এই যে বার্গার খাবো এখন, আমি একটা বার্গার খাবো। এই ও, আমি একটা বার্গার খাবো, আর একটা থাকবে অর্কর জন্য। চলো খেয়ে নিই, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করি। এটাই রাতের খাবার হতে চলেছে আশা করছি। সারাক্ষণ আতঙ্ক থাকে উঠে গেল কিনা তা। যাই হোক, এটাই আশা করছি রাতের খাবার হতে চলেছে। আর যদি রাতে পরে কিছু খিদে পায়, তাহলে ভাত আছে, পটলের তরকারি আছে, যেটা সকালে হয়েছিল, সেটাই একটু মেখে খেয়ে নেবো বাটির মধ্যে। নাহলে এটাই রাতের খাবার। মাম্বোর তো আশা করছি হয়ে গেছে, মাম্বোর আশা করছি হয়ে গেছে। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে পরে আর একটা নতুন ব্লগের সাথে। টিল দেন টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।